হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া চলে এসেছি নতুন আবারও একটি রেসিপি নিয়ে। আচ্ছা, লুচির সঙ্গে ছোলার ডালের এই কম্বিনেশনটা কার কার পছন্দের বলুন তো? আমার তো মনে হয় সবারই খুব পছন্দের, কারণ কোনো পুজো বাড়ি হোক, অনুষ্ঠান বাড়ি হোক, এই দুটো খাওয়ার ছাড়া সেটা সত্যিই অসম্পূর্ণ হয়। তবে আজকে আমি আপনাদের সঙ্গে আমার মায়ের হাতের রান্না আমিষ ছোলার ডাল রান্না রেসিপি জানি এইটা যদিও সবাই নিরামিষই খেয়ে থাকেন, তবে আজকে আমি একদম নতুন একটি রান্নার রেসিপি শেয়ার করব, যেটা হয়তো আগে কেউ কখনোই এইভাবে বানিয়ে দেখেনি। তোমরা একবার বাড়িতে এইভাবে মাছ ট্রাই করে দেখো। প্রথমে এই তরকারিটার সঙ্গে খাওয়ার জন্য ফুলকো ফুলকো কিছুটা লুচি ভেজে নিয়েছিলাম ময়দা মেখে, ওই তেল নুন চিনি যেভাবে সবাই ওইভাবেই লুচিটা ভেজে নিয়েছিলাম প্রথমে। তারপরে কড়াইতে আবার তেল দিয়ে ওটা একটুখানি গরম হয়ে এলে ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো 2 গোটা লঙ্কা আর 2 তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এতে কি হয়, তরকারির স্বাদটাও ভালো হয়, সেন্টটাও খুব ভালো আসে। তো 5 ফোড়ন দেওয়াটা মাস্ট দরকার। যেহেতু এটা নিরামিষ তরকারি আমি করছি না, তাই এর মধ্যে বড় বড় 2 কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা অল্প একটুখানি ভাজা হতেই ওর মধ্যে কিছুটা রসুন দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই পেঁয়াজ আর রসুনটা গলে গলে যাবে। ভাজা ভাজা হয়ে এলেই ওপর থেকে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। এখানে একটা তোমাদের সঙ্গে আমি ট্রিক শেয়ার করে রাখি, ভাজা রসুন ভাজা হওয়ার পরেই ওপর থেকে লঙ্কা গুঁড়ি যদি তোমরা আগে দিয়ে দাও, তাহলে হয় ব্যাপারটা ওর ঝালটাও মরে যায় তেলের মধ্যে, আর ওর রঙটাও ভালোভাবে ধরে তরকারিতে। তাই এটা তোমরা যে কোনো আমিষ তরকারিতে, মাংস করো বা যে কোনো রান্নাতে, হ্যাঁ, লঙ্কা গুঁড়িটা যদি আগে দিয়ে রাখো তাহলে ভালো কাজ। এরপর ওপর থেকে আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত রোজকারি মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ওপর থেকে করে রাখা ছোলার ডাল আর আলু সেদ্ধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা প্রায়শই দেখবে যে আলু ছোলার ডালে দেয় না, কিন্তু যেহেতু আমি এখানে আমিষ তরকারি করছি আর একটু অন্যরকম ভাবে করতে চাইছিলাম, তাই আলু দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে তরকারিটা এইভাবে ফুটতে থাকবে। ফুটে গেলে দেখবে তেল ছেড়ে আসবে। তারপরে ওপর থেকে একদম পরিমাণ মতো একটুখানি, মানে নিজের স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিতে হবে। তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।